ঝালকাঠির নলছিটিতে যুবলীগ নেতা হাঁসচোর সজলের চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজি অব্যাহত। আওয়ামী সরকারের পতনের পরও চক্রটি সক্রিয়। ভূমি অফিস ঘিরে আতঙ্ক ব্যবসায়ী ও দলিল লেখকদের। বিস্তারিত দেখুন নলছিটি থেকে ফিরে নাঈম ইসলামের করা ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পার হলেও ঝালকাঠির নলছিটি উপজেলা এখনও মুক্ত হয়নি যুবলীগের চাঁদাবাজ আর মাদক কারবারিদের দৌরাত্ম্য থেকে। শহরের প্রাণকেন্দ্রে তারা প্রকাশ্যে ঘুরে বেরিয়ে করছে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ভূমি অফিসে দালালি। এদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম যুবলীগ নেতা হাঁসচোর সজল। স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগ নেতা সজলের তৎপরতার বড় অংশ ঘুরপাক খেত নলছিটির সাব রেজিস্ট্রার ও ভূমি অফিস এলাকায়। সরকার পতনের পর কিছুদিন থেমে থাকলেও এখন আবার সক্রিয় হয়েছে। এতে স্থানীয় ব্যবসায়ী ও দলিল লেখকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, কিছুদিন আগে সাব রেজিস্ট্রার অফিসের ভেতরে এক আওয়ামী লীগ নেতাকে মারধর হতে দেখি। পরে জানতে পারি জমি দখল করে দেওয়ার নামে টাকা নিয়েছিলেন তিনি। প্রতারণা ধরা পড়লে ভুক্তভোগীরা তাকে পেটায়। তিনি আরও অভিযোগ করেন, এখনও অফিসের সামনে প্রকাশ্যে ঘোরাঘুরি করছে আগের চাঁদাবাজরা। দোকান থেকে খেয়ে টাকা না দেওয়াই যেন তাদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় দলিল লেখকেরা অভিযোগ করে বলেন, নলছিটির সবুজবাগের সজল ও তার সহযোগী লঞ্চঘাট এলাকার ম্যাথর রতন প্রায়ই ভূমি অফিস ও আশেপাশে ঘোরাঘুরি করছে। তারা ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট জি.কে. মোস্তাফিজুর রহমানের ছায়াতলে রাজনীতি করত। তাদের দাবি, মোস্তাফিজুর রহমানের নামকে ঢাল হিসেবে ব্যবহার করে সজল ও তার গ্রুপ দীর্ঘদিন লুটপাট চালিয়েছে। পতিত সরকার আমল থেকে তাদের দৌরাত্ম্য এখনও থামেনি। প্রশাসনও কার্যকর পদক্ষেপ নেয়নি। শুধু চাঁদাবাজিই নয়, অনুসন্ধানে উঠে এসেছে মাদক চক্রের সাথেও যুক্ত সজল। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি তার অন্যতম সহচর ম্যাথর রতনের নদীপাড়ের বাড়ি ব্যবহার করে রাতের আঁধারে নৌপথে মাদকের চালান আনা নেওয়া করতেন। সরকার পতনের পর কিছুদিন লুকিয়ে থাকলেও আবার সক্রিয় হয়েছে এই চক্রটি। এছাড়া অভিযোগ রয়েছে, নলছিটি শহরের চৌমাথা সংলগ্ন ভাঁজাপড়া দোকান দখল করে যুবলীগ কার্যালয় বানিয়েছেন সজল। নিয়মিত সেখানে বসে জুয়ার আসরও। দর্শক, এই ব্যাপারে আরও বিস্তারিত তথ্য থাকবে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। চোখ রাখুন অগ্রযাত্রায়।